ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কন্টিনিউ করছি আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ওর সাথে কিন্তু আমরা প্র্যাকটিসের সেট করাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমরা প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করেছি। আমরা শুধু কোশ্চেনের অ্যান্সারগুলোকে টিক মেরে আমরা করছি না, সেই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করছি এবং কিভাবে সেখানে সলভ করা যেতে পারে বা বেসিক ধারণা ক্লিয়ারের সাথেও আমরা কিন্তু কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং আজকের যে ভিডিওটা হচ্ছে সেটাও তোমরা অবশ্যই দেখবে। এবং যদি ভিডিওটা দেখে বা অঙ্কের সমাধান দেখে তোমরা যদি একটু হলেও উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অন করে রাখবে। তাহলে যখনই আমরা ভিডিও দেব তখনই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম কোশ্চেনটাতে আমরা নিয়েছি একটা ত্রিকোণমিতির একটা অঙ্ক, তাই না? এখানে কি বলতে চাইছে দেখো, এখানে বলে দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলে দেওয়া আছে কত, tan আলফা এবং cot আলফা ইকুয়াল টু কত 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ধর tan আলফা, tan কত ডিগ্রি, tan আলফা এবং কত আছে cot আলফা এই দুটো যোগ করে কিন্তু হচ্ছে কত 2। তার মানে আমরা বলতে পারি এখানে কত আলফার জায়গায় tan 45 ডিগ্রি আছে এবং এখানেও কত আছে cot 45 ডিগ্রি, তাই না? তাহলে এই দুটো cot 45 এবং tan 45 এদের মান কত হয়, 1 হয়। অর্থাৎ এখানে আমি বলতে পারি আলফা কত, আলফার জায়গায় কত আছে, কত 45 ডিগ্রি। তাহলে এই জায়গায় অর্থাৎ কত আলফা ইকুয়াল টু কত বলতে পারি 45 ডিগ্রি। তাহলে তবেই কিন্তু এখানে 1 + 1 মিলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমরা কি পেলাম যে আলফা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আবার এই জায়গায় যদি আমরা 45 ডিগ্রি বসাই তাহলে কত হবে tan আলফা মানে হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত হবে, tan 45 ডিগ্রির মান কত হবে 1, এর হোল টু দি পাওয়ার কত হবে 13 প্লাস 1 হোল টু দি পাওয়ার কত হবে 13। তাহলে কত হয়ে যাবে 1 + 1 ইকুয়াল টু কত হবে 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 2। এই উপরের প্রবলেমটা তোমরা বুঝে থাকলে তোমাদের জন্য দেওয়া থাকলো এই প্রবলেমটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে বলে দেওয়া আছে কত sin থিটা প্লাস কত cosec থিটা ইকুয়াল টু কত 2 হলে sin টু দি পাওয়ার tan থিটা প্লাস কত হবে cosec টু দি পাওয়ার tan থিটা ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, এটা থাকলো করার জন্য। পরের প্রবলেমটাতে দেওয়া আছে দেখো কি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তের 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান কত হবে। অর্থাৎ কি বলতে চাইছে, যদি আমরা এখানে একটা বৃত্ত আঁকি, এখান থেকে এটার ব্যাসার্ধ ধরো কত, আমি ধরে নিলাম এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা বলে দেওয়া আছে কত 6 সেমি, এখানে কত আছে 6 সেমি। এবার বলেছে কত ওই বৃত্তের 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এখান থেকে আমি ধরে নিলাম এত দূর হচ্ছে কত 15 সেমি, এটা কত হচ্ছে এই অংশটা কত হচ্ছে 15 সেমি। বলছে এইটা ব্যাসার্ধ এবং এই 15 সেমি মিলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত এটা, তাহলে এটার মান কত, অর্থাৎ থিটার মান কত হবে, তাই না? এখানে দেখে মনে হচ্ছে 90 এর মতো, কিন্তু 90 নাও তো হতে পারে। অর্থাৎ আমি এই জায়গাটাতে এইখানেও কেউ ধরে নিতে পারে আঁকার ক্ষেত্রে, তাহলে এই বরাবর তার কেন্দ্রে কোণ কত ডিগ্রি উৎপন্ন করবে, তাই না? এটার যে ফর্মুলাটা আছে সেটাই ফর্মুলাটা হচ্ছে কত, S ইকুয়াল টু আর থিটা। S বলতে কত বৃত্তচাপ, আর হচ্ছে কত ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে কত কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ কিসে হবে, এটা রেডিয়ান এককে হবে, তাই না? এখানে তাহলে আমাদের কি দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে কত S সমান কত হচ্ছে আর থিটা। এবার বার করতে হবে কত কেন্দ্রে কোণ কত উৎপন্ন করবে, অর্থাৎ থিটার মান বার করতে হবে। থিটা সমান কত হবে তাহলে S/r। তাহলে S/r বলতে কত, S এর মান কত হচ্ছে, S হচ্ছে কত বৃত্তচাপ,
অর্থাৎ কত 15 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6 অর্থাৎ 6, তাই না? এবার যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে হচ্ছে কত 5/2 এত রেডিয়ান, তাই না? তাহলে আমাদের উত্তর এখানে কত আছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কত? 5/2 রেডিয়ান। এর পরের প্রবলেমটাতে বলতে চাইছে কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত? আমরা যেটা জানি শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু বলতে কত, এখানে টপর, তাই না? বিয়ে বাড়ির যে বরের টুপি হয় সেই জিনিসটাকে বলছে লম্ববৃত্তাকার শঙ্কু। এবার দেখো এই অংশটাকে এই জায়গাটাতে আমরা বলছি ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, এবং এইটা হচ্ছে কত হাইট, উচ্চতা, এবং এই অংশটা হচ্ছে তির্যক উচ্চতা। এই অংশটা কি হবে? তির্যক উচ্চতা। এটা হচ্ছে তির্যক উচ্চতা এল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো এখানে বলে দেওয়া আছে কত, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের কত 5 গুণ, অর্থাৎ ভূমিতল কত হবে, এটা আমরা যদি আর ধরি তাহলে এটা একটা কি হবে, বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, তাই না? এটা বলছে কত, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের কত গুণ, এত। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, পাই আর এল, অর্থাৎ কত পাই আর এল, এল মানে কত হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে কত তির্যক উচ্চতা, আর এইচ হচ্ছে কত উচ্চতা, হাইট, উচ্চতা, আর এখানে আর হচ্ছে কত ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, তাই না? তো এখানে বলে দেওয়া আছে কত, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর এল, এবং ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কয়ার। বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের এত গুণ, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল কার সাথে, ভূমিতলের সাথে কত গুণ হবে, √5 গুণ, তাই না? তাহলে এখান থেকে আমি দুপাশ থেকে পাই আর ইন্টু এল, এখানে কত হবে √5 ইন্টু কত হচ্ছে পাই আর ইন্টু কত হবে আর, তাই না? অর্থাৎ এই অংশটাকে দেখো পাই আর, এখানেও কত আছে পাই আর, তাহলে এই পাই আরটা কত হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এল বাই কত আর সমান কত হবে √5 বাই কত হবে 1 হবে, তাই না? এখানে কত হবে √5, এখানে কত হবে এল সমান কত √5, আর সমান 1 ভাবতে পারি। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, যে এই অংশটাকে যদি দেখো তাহলে এই অংশ একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, এই অংশটা কত হবে, একটা সমকোণী ত্রিভুজ। এবার এখানে আমরা বলছি কত আর, আর এই জায়গায় হচ্ছে এল, এটা হচ্ছে কত এইচ। তাহলে এখন আমরা কত পেয়েছি, এল সমান কত আছে √5 আছে, আমরা এখান থেকে ধরে নিতে পারি কত, এল সমান হচ্ছে কত √5, আর সমান কত 1, তাহলে এটা হচ্ছে কত √5, এটার সমান কত হচ্ছে 1, তাহলে এইচ এর মান কত হবে, এটা অতিভুজ, এইচ সমান তাহলে কত হবে, এইচ সমান হবে কত, এটার স্কয়ার মাইনাস কত এটার স্কয়ার, তাই না? আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে কত অতিভুজের স্কয়ার, অর্থাৎ কত এল স্কয়ার সমান কত হবে এইচ এর স্কয়ার প্লাস কত হবে আর এর স্কয়ার। তাহলে আমাদের এইচ এর স্কয়ার সমান বার করতে হবে কত, এল স্কয়ার মাইনাস কত হবে আর স্কয়ার, এটা, তাই না? তাহলে এল স্কয়ার বলতে কত, এল বলতে কত দেওয়া আছে 5, অর্থাৎ 5 পেয়েছি √5, তাহলে কত হবে √5 এর স্কয়ার হবে, এখানে কত 1 এর স্কয়ার, অর্থাৎ কত হবে 5 - 1 সমান কত হচ্ছে 4, অর্থাৎ এইচ সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4, √4 সমান কত হচ্ছে 2, অর্থাৎ এইচ ইকুয়াল টু আমরা কত পেলাম 2 পেলাম, কত পাচ্ছি 2 পাচ্ছি, তাই না? তাহলে আমাদের এখন বলেই দেওয়া আছে কত, যে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা আমরা কত পেলাম 2, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 1, তাই না? তাহলে আমাদের কত হবে 2:1, 2 কত হচ্ছে 1, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটাতে দেওয়া আছে, দুজন একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা
এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে। অর্থাৎ এখানে বলতে চাইছে কত, দেখো দুজনের অংশীদারি কারবার হচ্ছে, মোট লাভ করেছে কত 1500 টাকা। তার মধ্যে রাজীব আছে, এখানে রাজীব আছে এবং কে আছে আফতাব আছে, তাই না। এবার বলে দেওয়া আছে কত, বলছে মোট লাভ কত করেছে, লাভ সমান কত হচ্ছে, লাভ হচ্ছে কত 1500 টাকা, তাই না। তার মধ্যে থেকে কত রাজীবের মূলধন কত দেওয়া আছে 6000 টাকা, এবং এর কত মূলধন সেটা বলে দেওয়া নেই, কিন্তু বলে দেওয়া আছে কত, এবং রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা এবং লাভ হয়েছে কত 9000 টাকা। লাভ হচ্ছে 9000 নয়, লাভ হচ্ছে কত তার 900 টাকা, 900 টাকা। তাহলে টোটাল লাভ হচ্ছে মোট লাভ সমান কত 1500 টাকা, কত যাচ্ছে 1500 টাকা, হ্যাঁ। তাহলে 1500 টাকার মধ্যে কি হচ্ছে দেখো, তাহলে এ পেয়েছে কত 900 টাকা, তাহলে এ এখানে কত পাবে, অর্থাৎ এখানে আফতাব, তাই না, আফতাব পাবে কত 1500 থেকে, তার মানে কত 900 বাদ, তাই না। 900 বাদ দিলে তাহলে আমার হয়ে যাচ্ছে কত 600 টাকা, কত হয়ে যাচ্ছে 600 টাকা। তাহলে এখানে একটা যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত লাভের অনুপাতের সাথে সমান হবে। কি হবে, মূলধনের অনুপাত লাভের অনুপাতের সাথে সমান হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলধনের অনুপাত কত আছে, অর্থাৎ কত আছে, রাজীব পাচ্ছে 6000, এ কত পাচ্ছে আমি জানি না, ধরে নিলাম কত এক্স। তাহলে এদের অনুপাত অর্থাৎ মূলধনের অনুপাত কার সাথে সমান হবে, লাভের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে এ পাচ্ছে রাজীব কত 900 এবং এ পেয়েছে কত 600, এটা তাহলে দুটো শূন্য, তাহলে 3 দুগুণে 6, 3 3 একে 9, অর্থাৎ কত এখানে, তাহলে 6000 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 3/2, তাই না। তাহলে এক্স সমান, এক্সটাকে এখানে তুলে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে 6000 ইন্টু কত 2/3, তাহলে কত হবে, 3টা নিচে নেমে গেল, এক্স উপরে উঠলো, অর্থাৎ কত হবে এটা 2000, সমান কত, এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2000 আর 2 অর্থাৎ কত 4000 টাকা, তাই না। তাহলে অপশন আমাদের কোথায় আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না। কি করলাম, এখানে বলে দেওয়া আছে কত রাজীব এবং আফতাবের কত, রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা, আফতাবের বার করতে হবে। এবার রাজীবের লাভ হচ্ছে কত 900 টাকা, তাহলে আফতাবের লাভ কত হবে 1500, টোটাল 1500 লাভ হয়েছে, 1500 থেকে 900 বাদ দিলে থাকছে কত 600, তাই না। তাহলে আমরা লাভ পেলাম। এবার কি করছি, আমরা জানি যেটা মূলধনের অনুপাত সমান কত হবে, লাভের অনুপাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ এইদিকে ডান দিকে লিখলাম লাভের অনুপাত এবং বাম দিকে লিখলাম কত মূলধনের অনুপাত। তাহলে মূলধন রাজীবের দেওয়া আছে 600, এর দেওয়া আছে কিছু নেই, তার মানে কত এক্স, এখানে লাভের অনুপাত কত 900 ভাজিত কত 600, তাহলে এখানে 3/2 হচ্ছে, এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে কত, তাহলে এটাই হবে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটাতে দেওয়া আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হবে। এবার এখানে আমাদের বলে দেওয়া আছে অর্ধগোলক, নিরেট অর্ধগোলক এবং নিরেট গোলকের বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে বক্রতলের ক্ষেত্রফল। এবার এখানে যদি আমরা অর্ধগোলক তৈরি করে নিই, এটা হচ্ছে অর্ধগোলক, তাই না, আর এটা হচ্ছে পুরোটা গোলক। এবার অর্ধগোলকের ব্যাসার্ধ আমি এখান থেকে এটা ধরে নিলাম আর এখান থেকে এটা ধরে নিলাম, অর্ধগোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর এটার ক্ষেত্রে কত ধরে নিলাম আর, তাই না। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের, অর্থাৎ এখানে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কত, এই অংশটা প্লাস কত এই অংশটা, এটা যেহেতু নিরেট, তাহলে তার ক্ষেত্রে কত হবে, আমরা জানি বৃত্তের একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল কত πr², তাই না। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, এটার অর্ধেক হবে, অর্থাৎ কত 2πr², এটা হবে, না না, এবং কত হবে এই যে এই অংশটাতে, এই অংশটাও তো একটা হবে না,
অর্ধগোলক মানে অর্ধেকটা, কিন্তু তার উপরের অংশটাও হবে এটার ক্ষেত্রে অর্ধগোলকের ক্ষেত্রে। তাহলে এখানে কত হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে কত, একটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মানে কত হবে পাই আর স্কয়ার, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমার কত হয়ে যাচ্ছে 3 পাই আর স্কয়ার, আর এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, আমরা এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, আমরা এটাকে ক্যাপিটাল আর যদি ধরি তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে এখানে হচ্ছে কত 4 পাই আর স্কয়ার এটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত পাই এবং পাই এই দুটো কেটে যাবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি আর স্কয়ার, এইটাকে অর্থাৎ অনুপাত দেওয়া আছে, আমি যদি এটাকে অনুপাত আকারে লিখি এইভাবে তাহলে এটা কত হবে, এখানে লিখবো 3 এটা, এখানে হচ্ছে 4 এটা, তাই না? এদের অনুপাত এখানে বলেছে সমান আছে, অর্থাৎ এখানে আমি যদি না লিখি অনুপাত দেওয়া নেই, এখানে দেওয়া আছে সমান আছে, তাহলে এটা সমান হবে, তাহলে এটার সমান কত হচ্ছে 4 আর স্কয়ার, তাই না? তাহলে এখানে কত হচ্ছে আর স্কয়ার বাই হচ্ছে কত আর স্কয়ার সমান কত হচ্ছে 4/3 এটা। এবার বলে দেওয়া আছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে দেওয়াই আছে অনুপাত দেওয়া আছে, কিন্তু এখানে কত আছে বর্গ আকারে আছে, তো এটা রুট ওভার করে দিলে কত হবে, রুট আন্ডার করে দিলে কত হবে আর বাই আর সমান কত হবে রুট আন্ডার 4/3, অর্থাৎ কত হচ্ছে 2 কত √3, তাই না? তাহলে আমাদের উত্তরটা কত হয়ে যাচ্ছে, অর্থাৎ কত, এটার ব্যাসার্ধ আমরা ধরেছিলাম আর, আর এটার ব্যাসার্ধ আমরা ধরেছিলাম কত ক্যাপিটাল আর, তাহলে এটা সমান আমরা পেয়ে যাচ্ছি কত 2 কত হচ্ছে √3, অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে এই প্রবলেমটাতে একটা ছবি দেওয়া আছে এবং এই ছবি থেকে কিন্তু কত x ডিগ্রি এর মান বার করতে হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা বৃত্ত আছে এবং বৃত্তের কত কেন্দ্র হচ্ছে ও, এবং এটা হচ্ছে কত ব্যাস হচ্ছে, তাই না? এবার এটা এখানে আমরা বলতে পারি এখানে নামগুলো এ বি সি ডি এটা আছে, তাই না? এখানের ক্ষেত্রে কত হচ্ছে আমরা যদি দেখি তাহলে কত এ বি সি ডি, এটা একটি কি আছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না? বৃত্তস্থ চতুর্ভুজ। আবার যদি দেখি কত হচ্ছে এই কোণটা, অর্থাৎ কত এই কোণটা, এই কোণটা এ কোণ হচ্ছে কত একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত ব্যাসের উপর কিন্তু একটা কোণ, তাই না? অর্ধবৃত্ত অর্থাৎ একটা বৃত্ত এবং এর অর্ধেক ব্যাস, অর্থাৎ ওই এই পুরোটা অর্ধবৃত্তের ব্যাসের উপর একটা কিন্তু কোণ হচ্ছে কত এ কোণ, তাই না? এই ক্ষেত্রে আমরা কি জানি যে অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধ চাপের উপর যে কোণ উৎপন্ন করবে এটা কত করবে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কত পেলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আরেকটা যেটা জানার আছে সেটা হচ্ছে কত একটা বৃত্তস্থ চতুর্ভুজের এই দুটি কোণ অর্থাৎ বিপরীত দুটি কোণ এরা পরস্পর কি হবে সম্পূরক হবে, অর্থাৎ কত হবে, অর্থাৎ এখানে যদি এ কোণ হয় এটা যদি বি কোণ হয় তাহলে এ কোণ প্লাস কত হবে কোণ বি সমান কত হবে 180 ডিগ্রি, টোটাল কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কত 130, এখানে দেওয়া আছে কত 130, এই 130 এর উল্টো দিকে কত আছে বি কোণ, তাই না? তাহলে বি কোণ কত হবে, এখানে 180 থেকে কত হবে 130 কে বাদ দিতে হবে, তাহলে এই কোণের মান হয়ে যাচ্ছে আমার কত 50 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি পেলাম, এই যে একটা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা কত হচ্ছে 90 এবং কত এই কোণটা হয়ে যাচ্ছে কত 50, তাহলে এখানে বলে দেওয়া আছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রির মান কত, তাহলে x ডিগ্রি সমান কত এই তিন কোণের সমষ্টি সমান কত 180, তাহলে 180 ডিগ্রি থেকে 90 বাদ দিতে হবে এবং বাদ দিতে হবে কত 50, তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হবে 90, আর আবার 90 থেকে 50 বাদ দিলে কত হবে 40 ডিগ্রি, তাই না? তাহলে কত হবে এখানে 40 ডিগ্রি, অর্থাৎ x ডিগ্রি ইকুয়াল টু আমরা কত পেলাম 40 ডিগ্রি। তাহলে আমাদের অপশন হবে কত, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাতে কি দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এবং উচ্চতাকে 50% হ্রাস করা হলে
চংটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে। এখানে দেওয়া আছে লম্ব বৃত্তাকার চং। লম্ব বৃত্তাকার চং বলতে কত, এটা, তাই না? এবার এখানে বলে দেওয়া আছে, ধরো আমি একটা প্রথমে লম্ব বৃত্তাকার চং নিলাম, এটা, তাই না? এবং তারপরে বলে দেওয়া আছে কত, এখানে এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটার ব্যাসার্ধ কত আর, এবং এটার উচ্চতা হচ্ছে কত এইচ, তাই না? তাহলে এখানে আয়তন কত হবে, এর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু কত এইচ, এটা। এবার এখানে বলে দেওয়া আছে কত, এখানে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছোট করে দেওয়া হলো, এবং উচ্চতাকে কত হচ্ছে 50% বৃদ্ধি করা হলো, এটা এইরকম তৈরি হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, এখানে 50% ব্যাসার্ধ কত আর পার্সেন্ট কমানো হলো, তাহলে কমানো হচ্ছে, আগে ছিল কত আর, আগে ছিল কত আর, এবার কত হয়ে গেছে, এখন হয়ে গেছে আর মাইনাস কত আর এর 50%, মানে হচ্ছে এটা, তাই না? তাহলে কত হচ্ছে, এখানে 1 আর এখানে 2, অর্থাৎ কত আর থেকে r/2 কে আমি বিয়োগ করছি, তার মানে কত হবে, r/2 হবে উত্তর, অর্থাৎ এখানে কত হবে 50% কম, অর্থাৎ এখান থেকে কত r মাইনাস r/2, অর্থাৎ কত r/2, অর্থাৎ এর যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধের মানটা কত হবে r/2, এটা হবে। এবং উচ্চতাকে কত বলছে, উচ্চতাকে আমি কত আছে 50% বৃদ্ধি করছি, অর্থাৎ 50% বৃদ্ধি মানে আগে ছিল কত এইচ, এবার কিন্তু যোগ হয়ে যাচ্ছে কত হচ্ছে এইচ বাই 50%, এটা। তাহলে কত 1 আর এখানে 2 সমান কত হচ্ছে সেই একই জিনিস, প্লাস কত h/2 সমান কত হয়ে যাচ্ছে 3h/2। এবার কিন্তু উচ্চতা আমার কত হয়ে যাচ্ছে 3h/2, তাই না? তাহলে আমার উচ্চতা হয়ে গেছে কত, আগে ছিল কত, এখানে আর ছিল এখানে এইচ ছিল, এবার এখানে কত হয়ে যাচ্ছে r/2 ব্যাসার্ধ, এবং উচ্চতা হয়ে গেছে কত 3h/2, তাই না? এবার এই ক্ষেত্রে আয়তন কত হবে, পাই ইন্টু আর, আর বলতে কত r/2, এটার কত স্কোয়ার, তাই না? এবং উচ্চতা কত হয়ে যাবে 3h/2, এটা হবে। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি দেখো, পাই আর স্কোয়ার ইন্টু কত এইচ, আর এখানে হচ্ছে কত, এই নিচে হয়ে যাচ্ছে 1/4 আর এখানে হচ্ছে 3/2, এটা। অর্থাৎ এখানে কত যাচ্ছি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ গুণিত কত হচ্ছে এখানে 3/8, এটা। অর্থাৎ কত হচ্ছে, আগে আমার ছিল কত আয়তন এটা, এবার আয়তন হয়ে গেছে এটা, তাই না? এখানে যদি দেখো, এখানে হচ্ছে কত কিছু নেই, মানে সামনে আমি যদি এটাকে একটা ধরি তাহলে কত হচ্ছে 1 আছে, আর এখান থেকে কত হচ্ছে দেখো 3 কে আমি কত দিয়ে 8 দিয়ে ভাগ করছি, অর্থাৎ এটা 1 এর থেকেও কি আছে ছোট আছে, অর্থাৎ 1 এর থেকে ছোট জিনিসটা গুণ আছে, তাহলে এটা কি আছে কমে গেছে, আগে যতটা ছিল তার থেকে কিন্তু এটা কমে গেছে। তাহলে কত কমেছে, তাহলে আমি কত কমেছে, কত হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এখান থেকে মাইনাস করব কত 3/8 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে মাইনাস করলে এটা হচ্ছে হ্রাস হয়েছে, আয়তন কত হয়েছে হ্রাস হয়েছে, অর্থাৎ কত হয়েছে কমেছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে পাই আর স্কোয়ার, এটা তো কমন হয়ে এটা থাকবে, আর এখানে কত হচ্ছে 8 মাইনাস, অর্থাৎ কত হচ্ছে 1 মাইনাস 3/8, এটাকে বিয়োগ করলে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে কত হচ্ছে 5/8, এটা, তাই না? তাহলে এই অংশ আমার কি হয়েছে কমেছে, তাহলে এই অংশ কমেছে, কত অংশ কমেছে, পাই আর স্কোয়ার ইন্টু কত এইচ, আর হচ্ছে কত 5/8। কোথা থেকে কমেছে, প্রাথমিক অবস্থান এটা, অর্থাৎ কত পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এখানে কত পাই আর স্কোয়ার ইন্টু এইচ, আর 100%-এ কত হবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ কাটছে, অর্থাৎ কত 5/8 ইন্টু কত হচ্ছে 100, অর্থাৎ কত হবে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, অর্থাৎ কত দেখতে পাচ্ছি আমরা 25 5 125 ভাগ আছে 2 দিয়ে, তাহলে এটাকে ভাগ করলে কত 6, এখানে কত হবে 2.5, অর্থাৎ 62%, কত হচ্ছে এখানে 4 দুগুণে 12, 2 দুগুণে 4, তার মানে কত হচ্ছে 62.5 হবে, অর্থাৎ এখানে কোনটা 62.5, এটা হচ্ছে দেখো এখানে লেখা আছে হ্রাস, এখানে দেওয়া আছে বৃদ্ধি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা হ্রাস হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
পরের প্রবলেমটা দেওয়া আছে, দেখো এখানে একটা চক্রবৃদ্ধি সুদের প্রবলেম দেওয়া আছে। এখানে বলছে কত 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে কত 6 মাস অন্তর সুদ দেয় এবং কত বার্ষিক সুদের হার কত, আর বার্ষিক সুদের হার 10% এবং সুদে কত 1000 টাকা 1 বছরে। অর্থাৎ যখনই এরকম থাকবে 6 মাস অন্তর, টোটাল সময় কিন্তু দেওয়া আছে কত 1 বছর, বা এখানে কখনো কখনো থাকে হয়তো 3 মাস অন্তর, বা দেওয়া থাকে কত 4 মাস অন্তর। সেই ধরনের ক্ষেত্রে মোট সুদ সুদ সমান কত হয়, এরকম ফর্মুলাটা হয় কি পি ইন্টু, এখানে কত হয় পি ইন্টু 1 প্লাস আর বাই, এখানে দেখে নিতে হবে কত এই যে 1 বছর, এখানে 6 মাস অন্তর, তো 1 বছরের মধ্যে 6 মাস কতবার আছে, অর্থাৎ আমরা বলতে পারি 1 বছর মানে কত হচ্ছে 12 মাস, কত হচ্ছে 12 মাস, তাই না। এই 12 মাসের মধ্যে তাহলে কত 6 প্লাস কত হবে 6, তাহলে আমরা কবার পাচ্ছি 6 কে 2 বার। তো এখানে কত করতে হবে r/2, এখানে লিখতে হবে কত 100, এখানে হোল টু দি পাওয়ার, এখানে যেটা n হয় সেই nটাকে n এর সাথেও কিন্তু এখানে যে কবার পাচ্ছি 2 বার, এই 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই জায়গায় আমি কত লিখবো 2n হবে। বোঝা গেল, এটা হচ্ছে কত সুদ আসলে হয়, এটা হচ্ছে কত চক্রবৃদ্ধি সুদ আসল মিলে হয়। কিন্তু আমাদের বলতে চাইছে কত চক্রবৃদ্ধি শুধু সুদ, তাহলে এখান থেকে আসল পিটাকে মাইনাস করে দেব। এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে কত, যে যদি এরকম থাকে 6 মাস অন্তর বার্ষিক সুদের হার দিচ্ছে এবং কত সময় একটা দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল মিলে কত হবে, এই ফর্মুলাটা হবে। এখানে যেহেতু চক্রবৃদ্ধি শুধু সুদ চাইছে, যে কারণের জন্য আমরা পিটাকে কি করেছি মাইনাস করেছি। তাহলে এবার মানগুলো বসাও, এখানে মানগুলো বসালে কত হচ্ছে, দেখো পিটাকে আমি যদি কমন করি এই জায়গা থেকে, তাহলে পি কমন করলে কত হবে 1 প্লাস r/2 বাই কত হবে 100, এটা এখানে হোল টু দি পাওয়ার 2n মাইনাস কত হবে 1, এটা তাই না। এই জায়গায় এবং মানগুলো এখন বসাও, মানগুলো যদি বসাও তাহলে কত হবে, এখানে হচ্ছে 1000, এটা হচ্ছে কত 1 প্লাস r/2, এখানে বলছে r বলতে কত দেওয়া আছে 10%, অর্থাৎ কত 10/2, এখানে কত হচ্ছে 100, এর হোলের 2n, অর্থাৎ 2 ইন্টু n, n বলতে কত 1 বছর অর্থাৎ 1 মাইনাস কত 1, এটা তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 1000, আর এই জায়গায় আমার কত হচ্ছে 5, তাহলে 5 20 100, তাই না। তাহলে আমার হয়ে যাচ্ছে কত 1 প্লাস 1/20, এটার হোল টু দি পাওয়ার কত হচ্ছে 2 মাইনাস 1, এটা তাই না। এরপরে তাহলে কি হবে, এরপরে এখানে কত হবে 1000, এখানে কত হবে 21 বাই কত হবে 20, এখানে হোল স্কোয়ার মাইনাস কত হবে এটা, তাই না। এবার মানগুলো এখানে পরপর ক্যালকুলেশন করলে কি হবে 1000 ইন্টু, এখানে তাহলে কত হয়ে যাবে, এবার এই জায়গাটাতে যদি আমরা দেখি এখানে কত হচ্ছে নিচে হচ্ছে 20 স্কোয়ার, অর্থাৎ কত হচ্ছে 21 স্কোয়ার মাইনাস কত হবে 20 স্কোয়ার বাই কত হবে 20 স্কোয়ার, এটা হবে ভেতরের ক্যালকুলেশনটা এই অংশটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 1000 ইন্টু, তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে কত a স্কোয়ার মাইনাস কত হচ্ছে b স্কোয়ার, এর সূত্র কি a প্লাস বি ইন্টু কত হয় a মাইনাস বি, অর্থাৎ কত 20, এখানে a ধরি তাহলে a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, তাহলে 21 যুক্ত কত 20, তাহলে হবে 41, এবং কত হবে ইন্টু কত হবে 41 থেকে, তাহলে কত 21 থেকে 20 বাদ মানে 1, এখানে কত হবে 20 স্কোয়ার মানে কত হবে 4, দুটো শূন্য 1 2 1 2 কাটছে, তাহলে আমার হয়ে যাচ্ছে কত 410 ভাজিত কত 4, তাই না। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে 2 দুগুণে 4, 0 2 5 10, এবার আবার 2 দিয়ে করলে কত হবে 2 একে 2, 2 একে 2, তাহলে 0 2 দুগুণে 4, তাই না, 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে পয়েন্ট এখানে কত হচ্ছে এটা, তাই না। এত হচ্ছে, তো এই জায়গায় এত হচ্ছে, তাহলে আমাদের অপশনটা কত হবে একবার দেখে নি, তাহলে কত হচ্ছে, এখানে আমরা কোথাও ভুল করছি নাকি একটু,
প্রবলেমটা কিন্তু ঠিক আছে, অ্যান্সারটা এটাই হবে, অর্থাৎ কত 105কে এখানে তাহলে আমাদের কত হচ্ছে, অর্থাৎ 200কে আমি ভাগ করে দিচ্ছি 2 দিয়ে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে এটা, অর্থাৎ 102 দশমিক কত হবে 5, এই টাকাটাই হবে কিন্তু মোট সুদ। আমরা এই অ্যান্সার গুলোর কিন্তু অন্য প্রবলেমের একটা কোশ্চেনটা দিয়ে দিয়েছি, এটার ক্ষেত্রে এখানে কিন্তু অপশনগুলো এগুলোকে চেঞ্জ করে নিতে হবে, এখানে কিন্তু এটা অন্য প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া হয়ে গেছে। এখানে তাহলে একটা দিয়ে দিলাম 102.5, এখানে হচ্ছে 204 ধরো, এখানে হচ্ছে 104.5, আর এখানে কত হবে 2, এটা এখানে কত, এখানে ধরে নাও 8 লিখে নাও, এত 5 এত টাকা করে, তাই না? এই অপশন গুলো যদি দেওয়া থাকতো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত কত, অপশন সি হতো কারেক্ট অ্যান্সার, তাই না? এখানে কিন্তু আমাদের প্রবলেমটা ঠিক আছে, আমরা অপশন গুলো অন্য একটা প্রবলেমের অ্যান্সার গুলো লেখা হয়ে গেছিল, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা একটু পজ করে দেখে নিবে, ব্যাপারটা এখানে কি বলতে চাইলাম, তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এর পরের প্রবলেমটা আমরা দেখে নিই তাহলে। এর পরের প্রবলেমটা দেখে নাও, এখানে কি বলে দেওয়া আছে দেখো, 2a = 3b = 4c হলে তাহলে a:b:c এর মান কত? এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যে কোনো দুটো এইভাবে লিখতে পারি, কত 2a = কত 3b, এবার কত এই বিটাকে এইদিকে নামাও, এবার 2টাকে এইদিকে নিয়ে চলে যাও, অর্থাৎ কত a/b সমান কত হবে 3/2। একইভাবে এই পাশেও করব, এই দুটোকে লিখবো, অর্থাৎ কত 3b = কত হবে 4c, তাই না? এবার এই সিটাকে এইদিকে নিচে নামাও, তাহলে কত bb/c সমান কত হবে, এই তিনটাকে এইদিকে দিয়ে যাও, তাহলে 4 কত হচ্ছে c, 4 কত হচ্ছে 4 কত হচ্ছে 3, এটা হচ্ছে। এবার দেখো বি হচ্ছে, দেখো এখানেও বি আছে, এখানেও কিন্তু বি আছে, তাহলে বি এর জায়গায় মানটা, বি এর সোজাসুজি মান কত দেওয়া আছে 4, এখানে কিন্তু দেওয়া আছে কত 4, তাহলে বি তো সেম জিনিস, কিন্তু জায়গাতে কি হচ্ছে, দুটো আলাদা হচ্ছে, তাই না? তাই এই অংশটাকে আমাদের কি করতে হবে, সমান করতে হবে, অর্থাৎ এই অংশকে সমান করতে গেলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে নিচে গুণ করা মানে উপরেও গুণ করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে কি করা যেতে পারে, a/b সমান কত হবে 3 × 2, এখানে কত হবে 2 × 2 সমান হয়ে যাচ্ছে কত 6/4, তাহলে এদিকে আমাদের হয়ে যাচ্ছে কত b/c সমান কত হচ্ছে 4/3। তাহলে এবার দেখো বি, এবার বির জায়গাটার কত হচ্ছে, মান হচ্ছে 4, এখানেও কিন্তু বির জায়গায় মানটা 4 আছে, তাহলে এবার আমরা লিখতে পারি কত a:b:c, তাহলে এর মান কত হবে, এর জায়গায় কত দেওয়া আছে 6, এবং বির জায়গায় কত হচ্ছে 4, এবং সির জায়গায় কত হচ্ছে 3, অর্থাৎ কত অ্যান্সার আমাদের হয়ে যাবে কত a:b:c সমান কত 6:4:3 হবে, অর্থাৎ আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে সঠিক উত্তর। এই প্রবলেমটাতে দেওয়া আছে একটি সমীকরণের বীজদ্বয় -3 -4 হলে সমীকরণটি কি হবে, সমীকরণটি হবে কত? এখানে প্রদত্ত সমীকরণগুলো দেওয়া আছে, তাই না? এই সমীকরণের মধ্যে থেকে কোনটা অ্যান্সার হবে, তাহলে এটা আমরা একটা এই প্রবলেমটা সলভ করতে গেলে কিভাবে সমীকরণ গঠন করতে হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে কত হচ্ছে, একটা জিনিস আমরা জানি কত, যে x² মাইনাস কত হবে, এই জায়গায় হবে কত বীজদ্বয়ের যোগফল ইনটু x, আর এখানে প্লাস, এখানে হয় কত বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত 0, তাই না? অর্থাৎ কত, আমরা যদি ধরে নিই একটি সমীকরণের একটা বীজ আলফা এবং আরেকটা বীজ বিটা হয়, তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কত হবে, x² মাইনাস এখানে কত হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স, প্লাস এখানে কত হবে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত 0 হয় এই প্রবলেমটা। তাহলে এখানের ক্ষেত্রে আমাদের কত আছে, আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে -3, আর বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে -4, তাহলে এই জায়গায় আলফা ইকুয়াল টু বিটা যদি আমরা করি, অর্থাৎ কত x² মাইনাস, তাহলে মাইনাস এখানে কত হচ্ছে
আলফা সমান কত দেয় -3 এবং বিটা সমান কত দেওয়া আছে -4, অর্থাৎ কত আলফা প্লাস বিটা অর্থাৎ কত -3 প্লাস -4 অর্থাৎ কত হয়ে যাবে -7 হবে। এবং এখানে কত হবে x প্লাস এখানে কত হচ্ছে -3 ইন্টু কত হচ্ছে -4, এটা ইকুয়াল টু কত 0। তাহলে হয়ে যাচ্ছে কত এক্স স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে কত হবে প্লাস 7x প্লাস এখানে কত মাইনাস মাইনাসে কত প্লাস হয়ে যাবে, আর প্লাস আছে তাহলে 3 4 কত হবে 12 ইকুয়াল টু কত 0। অর্থাৎ কত সমীকরণটা হয়ে যাচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, অর্থাৎ কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত 7x প্লাস কত 12 ইকুয়াল টু কত 0। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটাই হবে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা আজকে 10টি প্রশ্নের উত্তর আমরা করলাম। তাহলে শুধু আমরা কিন্তু অঙ্কগুলোর সঠিক উত্তর টিক দিয়ে কিন্তু পার করছি না, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ককে সলভ করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ধারণা অর্থাৎ গণিতের যে প্রাথমিক ধারণা সেগুলোও কিন্তু এখান থেকে যদি তোমরা ক্লাসগুলোকে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের গণিতের প্রাথমিক ধারণাগুলো অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখবে এবং সেই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু হলেও উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আমাদেরও তোমাদের যে লাইক এবং সাবস্ক্রাইব বাড়লে আমাদের কিন্তু ভিডিও করার কিন্তু আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।